নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটল চিংড়ি। যার জন্য এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এখানে পটল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। আমি সমান পরিমাণ নিয়েছি, আপনার ইচ্ছা করলে শুধু পটল দিয়ে করতে পারেন। এখানে নিয়েছি টক দই, এখানে নিয়েছি কুচনো টমেটো, কাঁচা লঙ্কা একটুখানি কুচনো এখানে নিয়েছি, আর পেঁয়াজ কুচনো, চিনি, লবণ, গুঁড়ো গরম মশলা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। রেসিপিটা আমি সর্ষে তেলে স্টার্ট করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পটলগুলো লালচে করে ভেজে নেব। পটলের যে কাঁচা গন্ধ সেইটা তাহলে চলে যাবে। পটলগুলো একদম পুরো লালচে করে ভেজে নিলাম, আর ভাজবো না। এবার এগুলোকে আমি তুলে রেখে দেবো। এই তেলেতেই আমি আলুগুলোকেও ঠিক সমানভাবে লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না একদম পুরো পারফেক্ট লাল হচ্ছে, আমি কিন্তু ততক্ষণ এগুলো ভাজতে থাকবো। আলুগুলোকে আমি একদম পুরো লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি এগুলোকে তুলে রেখে দেবো। এইবারে আমি চিংড়িগুলোকে ভেজে নেব ভালোভাবে। যতক্ষণ না পারফেক্ট ভাজা হচ্ছে, চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করব। এতে আরেকটু তেল দেব। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আগে ভেজে নিয়ে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তেলটা ভালোভাবে ভাজতে থাকবো। আর বেশি তেল দেবো না, যেহেতু চিংড়ি ভাজা, পটল ভাজা, আলু সবেতেই দেখা যাচ্ছে অনেক তেল রয়েছে। এটা লাল করে ভাজবো সময় নিয়ে। টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। টেস্টের জন্য আমি টক দই ব্যবহার করবো। পেঁয়াজ আর একটু ভাজবো। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এতে দিয়ে দেবো টমেটো। টমেটোর সাথে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। জিঞ্জার গার্লিক পেস্ট, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো সব কষতে থাকবো। একটু জল দিয়ে দেবো, তাহলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিনি দেব, ক্যারামেলাইজড হবে। হোমমেড ধনে জিরে গুঁড়ো রোস্ট করা। আমি এবার এগুলোকে ঢাকনা দিয়ে দেবো। বেশ ভালো করে এগুলো আমি কষবো যতক্ষণ পর্যন্ত না এগুলো খুব সুন্দরভাবে মেল্ট হচ্ছে। তার জন্য আমি অপেক্ষা করতে থাকবো। তেল ছাড়তে হবে, মেল্ট হয়ে সব কিছু থেকে তেল ছাড়বে। টমেটো খুব ভালো মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব।
একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা কষা একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল, আলু আর চিংড়ি। কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো আস্তে আস্তে করে। জল ব্যবহার করব। সিদ্ধ হয়ে গেলে, ভালো করে মিক্স হয়ে গেলে, তারপর গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। এখন এটা হতে থাকবে। তৈরি হয়ে গেল আলু পটল চিংড়ি। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। এবার আমি সার্ভ করব। দিয়ে দিই কসুরি মেথি আর দিয়ে দিলাম গরম মশলাগুলো। ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এটা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেল পটল আলু চিংড়ি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা দেখছেন, কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।